আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আমরা দেখাবো যে কীভাবে পায়েস আর ক্ষীর রান্না করা যায়, আর খুব সহজ পদ্ধতি আর খুবই কম সময়ের মধ্যে। প্রথমে আমরা এটা যেটা করছি যে পোলাওয়ের চাল নিয়েছিলাম, এখানে আমরা 4 কাপ পরিমাণ। এখানে আমরা কোনো রকমের দুধ ব্যবহার করি নাই, এখানে পানি দিয়ে আমরা পোলাওয়ের চালটা সিদ্ধ করে নিছি। প্রথমে আপনারা কেন পানি দিয়ে সিদ্ধ করে নেবেন, এর মূল কারণ হচ্ছে দুধ দিয়ে যখন সিদ্ধ করবেন তখন হচ্ছে সময় লাগবে বেশি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সিদ্ধটা কম হয়। এই জন্য প্রথমে আমরা এটা পানি দিয়ে সিদ্ধ করে নিব। পোলাও চাল যখন পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমরা এখানে দুধ দিয়ে দিব। আমরা এই পুরো রান্নাতে 5 লিটারের মতো দুধ ব্যবহার করছি 4 কাপ পরিমাণ পোলাও চালের ক্ষেত্রে। পোলার চাল সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমরা দুধ দিয়ে দিছি। এখানে গরুর দুধ, মহিষের দুধ, খাসির দুধ আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন। এখানে আমরা খাঁটি গরুর দুধ ব্যবহার করছি। এখানে আমরা কিছু মশলা ব্যবহার করব, যেরকম সাদা এলাচ এখানে আমরা ব্যবহার করব 5 থেকে 6টার মতো। এটাকে আপনি ফালি করেও দিতে পারেন অথবা শিলপাটা দিয়ে একটু থেতো করে দিতে পারেন। এখানে আমরা গোটা গোটা দিয়েছি যেন এর ভিতরের যে বীজটা আছে এটা বের না হয়ে যায়, কারণ এটা যদি দাঁতে পড়ে খাইতে অনেক বেশি পচা লাগে, এই জন্য। তারপর আমরা এখানে দিয়ে দিছি তেজপাতা। আমরা যেহেতু এই পুরো যে সিদ্ধ যে চালটা আছে এটা দিয়ে আমরা পায়েস আর ক্ষীর বানাবো, এজন্য আমরা অর্ধেকটা উঠায় রাখবো ক্ষীরের জন্য, আর অর্ধেকটুকু থাকবে আমরা পায়েস রান্না করব। অর্ধেক আমি যখন উঠায় রেখে দিছি, এরপরে আমার চুলাতে যে অংশটুকু ছিল অর্ধেকটা, এটার দিয়ে আমি এখানে পায়েস রান্না করব। পায়েস রান্নার ক্ষেত্রে হবে কি, এই চালটা একদম মিহি হইতে হবে, কোনো দানাদার থাকবে না, কোনো চালের যে দানাদার একটা হাফ হাফ অংশ পাওয়া যায় এটাও পাওয়া যাবে না। পায়েস একদম মিহি হইতে হয়। পায়েস রান্নাতে একটু কষ্ট বেশি, কারণ পায়েসটা হচ্ছে অনবরত নাড়তে হয়। যদি আপনি না নাড়েন সেক্ষেত্রে নিচে এটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা পুড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই পর্যায়ে আমরা স্বাদ মতো চিনি ব্যবহার করছি। চিনির পরিমাণ ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কীরকম চিনি খেতে পছন্দ করেন। এখানে আমরা চিনিটা দিয়েছি স্বাদ মতো। এখানে বড় চামচ দিয়ে দিছি, তো এখন আমি বলতে পারছি না যে আসলে কতটুকু পরিমাণ দিয়েছি। কিন্তু এখানে আমরা চাল যেটা আছে, যেহেতু 4 কাপ নিয়েছিলাম, তো এটাকে অর্ধেক করার কারণে এখানে আমার 2 কাপ পরিমাণ চাল আছে। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আমি 6 থেকে 7 চা চামচ পরিমাণ, চা চামচ না আসলে, এটা হচ্ছে তরকারির যে বড় চামচগুলো থাকে সেই চামচ দিয়ে 7 চামচ আমি এখানে চিনি ব্যবহার করেছি। সেই সাথে এখানে আমি আরও দুধ দিচ্ছি, কারণ পায়েসে যত বেশি দুধ দেওয়া যায় তত বেশি এটা অনেক মজা হয়। তো পায়েসের ক্ষেত্রে দেখা গেছে আমার প্রায় 3 লিটারের মতো শুধু পায়েসের দুধেরই দরকার হয়েছে। আর এই দুধটা যে ছিল এখানে কোনো রকম পানি ছিল না, একদম গরুর যে খাঁটি দুধ সেই দুধটাই এখানে ব্যবহার করছি। এক পাশের চুলায় আমার পায়েস হইতেছে, আর এক পাশের চুলায় আমি এখানে ঘি নিয়ে নিছি পরিমাণ মতো। এখন ঘিয়ে আমরা যেটা করব, আমাদের যে কাটা কাজু বাদাম বা কাঠবাদাম, তেজপাতা, এগুলো পেস্তা বাদাম, এর সাথে চীনা বাদাম বা পিনাট বলে ওগুলোকে, তো এইগুলো ঘিতে আমরা ভেজে নিব।
এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমরা নামাই ফেলবো। পর্যায়ে দেখেন কত সুন্দর কিসমিসগুলো অনেক বেশি ফুলে গেছে, ফুলে বেলুনের মতো হয়ে গেছে। আর পায়েস হচ্ছে এটা একদম মিহি হয়ে গেছে আর তো বলক উঠতেছে। তো আমার পায়েসটা হচ্ছে প্রায় শেষের দিকে। তো যখন আমার পায়েস প্রায় হয়ে গেছে তখন আমাদের ভাজা যে বাদামগুলো আছে, কিশমিশগুলো আছে, এগুলো আমরা এখানে দিয়ে দিব। বাদাম কিশমিশ আপনি যখন পায়েসটা জাল দিচ্ছেন এই সময়ও আপনি মিক্স করতে পারেন, অথবা যখন আপনি এটা পরিবেশন করছেন তখন এর উপরেও দিতে পারেন। কিন্তু আমরা পায়েসের ভিতরেই কিশমিশ আর বাদামটা হচ্ছে অনেক বেশি পছন্দ করি, যেন প্রত্যেকটা বাইটে আমরা কিশমিশ আর বাদামের হচ্ছে স্বাদটা পাই, এজন্য আমরা এখানে মিক্স করি। আর এটা হচ্ছে গরম গরম নামাইলেই বেশি ভালো হয়, কারণ এটা হচ্ছে যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা শক্ত শক্ত আসলে না, ওটা একটা সেট আপ হয়ে যায়। তো সেক্ষেত্রে গরম গরম অবস্থায় আপনি যে পাত্রেই হচ্ছে ওটাকে নামানো হোক না কেন, ওটা হচ্ছে সেই আকারই ধারণ করবে। এখন আসি আমার বাকি যে চালের মিক্সটা আমি রেখেছিলাম সেখানে। এখানে আমরা দিয়ে দিব গুড়। আর পায়েসটা যেরকম হচ্ছে আমরা অনেক মিহি করছিলাম, কোনো দানাদার চাল ছিল না, এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে হচ্ছে আমরা পুরো চালটাকে হচ্ছে আধ ভাঙা করে ইয়ে করব, রেখে দিব। এটা হচ্ছে বেশি নাড়াচাড়া বা বেশি ঘুটনি দিয়ে ঘেটে এটাকে পেস্ট করব না, এটা একটু দানাদার থাকবে। আর সেক্ষেত্রে এখানে আপনি গুড় ব্যবহার করতে পারেন। গুড়টাকে হচ্ছে আপনি আগে লিকুইড করে দেন ছেঁকে এখানে ব্যবহার করতে পারেন। আবার আমরা এখানে যেরকম দিয়ে দিছি আপনি এভাবেও ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে আপনার কাছে সুবিধা মনে হয়। চালের সাথে যখন গুড়টা একদম মিক্সড হয়ে গেছে বা গুড়ের কোনো দানা অংশ নেই, সেক্ষেত্রে এখানে আমরা আরও 2 লিটার পরিমাণ এখানে দুধ দিয়ে দিব। পরিমাণ মতো এখানে দুধ দেওয়ার পরে দেন এটাকে অনবরত নাড়তে হবে যেন নিচের দিকে লেগে না যায়। ক্ষীর যখন প্রায় হয়েই গেছে সেই পর্যায়ে আমাদের ভেজে রাখা যে কিশমিশ বাদাম ছিল সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আর এটা আপনি চাইলে পরিবেশনের সময়ও দিতে পারেন, অথবা আমাদের মতো এর মাঝখানে মিক্সড করে দিয়ে দিতে পারেন। এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে, ঠিক পায়েসের মতোই। ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য। আর এখন তো আপনারা বুঝতেই পারছেন যে ক্ষীর আর পায়েসের মধ্যে পার্থক্য কী। তাহলে আর দেরি না করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক করেন। থ্যাংক ইউ।